পিএমএন নিউজ। এই মুহূর্তে আমরা আছি নদীয়া জেলার গয়েশপুরে। আর এই কল্যাণী বিধানসভার গয়েশপুর শুরু হয়েছে পথশ্রী প্রকল্পের কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে গোটা রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের কাজ হওয়ার কথা। সেই মোতাবেক বিভিন্ন বিধানসভা অঞ্চলে জুড়েই কিন্তু চলছে পথশ্রী প্রকল্পের কাজ। সেরকমই গয়েশপুরেও কিন্তু এই পথশ্রী প্রকল্পের কাজ হচ্ছে। গয়েশপুর পৌর অঞ্চলে মোট ৪৬টি রাস্তা হচ্ছে এই পথশ্রী প্রকল্পের মাধ্যমে। আর এই পথশ্রী প্রকল্প হওয়াতে সাধারণ মানুষরা অনেকটাই খুশি। কিন্তু এই পথশ্রী প্রকল্প নিয়ে রাজনৈতিক চর্চা কিন্তু তুঙ্গে। শাসক দলের পক্ষ থেকে তারা বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প এই পথশ্রী, যা সাধারণ মানুষ উপকৃত হবে। কিন্তু বিরোধীরা বলছে যে এই পথশ্রী প্রকল্প ভোট আসছে, তাই অর্থাৎ ভোটের আগে অর্থাৎ সামনে বিধানসভা নির্বাচন আর ঠিক তার আগে এই পথশ্রী প্রকল্পের কাজ হচ্ছে এবং অন্যান্য প্রকল্পের কাজ হচ্ছে। তাহলে এতদিন কেন এইসব প্রকল্পের কাজগুলো হলো না? বলছি দাদা, গয়েশপুরে পথশ্রী প্রকল্প শুরু হয়েছে। কতটা রাস্তা হচ্ছে পথশ্রী প্রকল্পে? গয়েশপুর পৌর অঞ্চলে টোটাল 46খানা রাস্তা পথশ্রী। তো তার ভেতরে এই যেমন পৌর 5-এ হচ্ছে এবং অন্যান্য ওয়ার্ডেও হচ্ছে, 2 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়েছে। তো কেএমডিএ থেকে এগুলো টেন্ডার প্রক্রিয়া বা সব হচ্ছে। তা আমাদের কাছে যেটা খবর, এখন বেশ কয়েকটা রাস্তারই কাজ হচ্ছে এবং বাদবাকিগুলো টেন্ডার হয়েছে। ফার্স্ট কল হয়ে গেছে, সেকেন্ড কল হয়ে গেছে, আবার থার্ড কল অবধি হয়েছে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই পথশ্রী প্রকল্প, সামনে বিধানসভা নির্বাচন আর তার আগে এই পথশ্রী প্রকল্প, বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলছে যে এত বছর মনে পড়লো না হঠাৎ এই ভোটের আসতেই এই পথশ্রী বিভিন্ন প্রকল্পগুলোর কথা মনে পড়েছে রাজ্য সরকারের। বিরোধীদের তো আর খেয়ে দিয়ে কাজ নাই, উন্নয়নে বাধা দেওয়াটাই তাদের কাজ। কারণ ওরা করতে পারছে না, ওদের শাসিত যে রাজ্যগুলো সেখানে এ সমস্ত করতে পারছে না। পথশ্রী তো নতুন করে না, এই পথশ্রী প্রক্রিয়া চালু হয়েছে তো বেশ কয়েক মাস আগে। কয়েক মাস আগে টেন্ডার প্রক্রিয়া, একটা ফার্স্ট কল হয়ে গেলে যদি না টেন্ডার কেউ পার্টিসিপেট করে, সেকেন্ড কল, এরপর থার্ড কল, এইভাবে করে করে অনেক দিন ধরেই তো কাজ চলছে। অনেক কাজ হয়ে গেছে পথশ্রীতে। সুতরাং বিরোধীরা এগুলো অপপ্রচার করবেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমো, আমরা আমাদের দলের কাজ করে যাবো, মুখ্যমন্ত্রীর কাজ করে যাবো। স্থানীয় মানুষরা কিন্তু খুশি এই পথশ্রী প্রকল্প হওয়াতে। অবশ্যই খুশি। পথশ্রী হওয়াতে অবশ্যই খুশি। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন দেখুন, এই রাস্তাটা ফেভার ব্লক দিয়ে হবে। তার মানে এটা তো আমরা আশাই করতে পারিনি এর আগে, যে এরকম একটা গলির ভেতরের রাস্তায় এরকম ফেভার ব্লকে হবে। তাহলে চাইলে জনগণ তো খুশি, মানে প্রচুর খুশি। কিন্তু বিরোধীরা যত জনগণ খুশি হচ্ছে, বিরোধীদের তত মুখ ভার হচ্ছে। পাশাপাশি যেটা জিজ্ঞাসা করব, এটা লাস্ট কথা, সেটা হচ্ছে গয়েশপুর পৌর অঞ্চলে কত কিলোমিটার হচ্ছে এই পথশ্রী? 46টা রাস্তা, তো 46টা রাস্তা তা ধরে নিন 25 কিলোমিটারের ওপরেই। কারণ এইটাই যেমন প্রায় 1.5 কিলোমিটারের কাছাকাছি, তাই না? হ্যাঁ, তারপর কিছু কিছু রাস্তা আছে ধরুন 1/2 কিলোমিটার, কোনোটা 70 মানে 1.5 কিলোমিটার, এরকম করে 25-30 কিলোমিটার আছে। টোটাল 25 কিলোমিটার। 25-30 কিলোমিটার হবে। আপনার নাম? আমার নাম মরণ কুমার দে, আমি গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। বলছি, মুখ্যমন্ত্রীর যে প্রকল্প পথশ্রী, সেই পথশ্রী প্রকল্পের এই যে রাস্তা হচ্ছে, এতে আপনারা কতটা খুশি? আমরা খুবই খুশি এবং খুব ভালোই হচ্ছে। এর জন্য আমাদের পাড়ার যত লোক আছে সবাই এর জন্য আনন্দিত এবং খুশি। খুব ভালোই হয়েছে, রাস্তাও ভালো বানাচ্ছে, বেশ সুন্দর হয়েছে। কি চাচ্ছেন, মানে রাস্তাটা আর আর কি করা উচিত রাস্তাটা? রাস্তা তো এখনও পুরো কমপ্লিট হয়নি, এখন মোটামুটি যা হয়েছে অল্প ভালোই হয়েছে। এরপরে পুরো কমপ্লিট হলে তারপরেই বোঝা যাবে যে এর জন্য সবাই খুশি এবং আনন্দিত। আর
কি বলবেন এই যে এত সুন্দর একটা সরকার আপনাদের রাস্তা করে দিচ্ছে এই এলাকায়? এই পথশ্রী যে রাস্তা হয়েছে এর জন্য মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। কি নাম আপনার? আমার নাম বিজয় চন্দ্র দত্ত। এটা কত নম্বর ওয়ার্ড? এটা পৌর ৫ নম্বর ওয়ার্ড। আমরা ধন্যবাদ জানাই। বলছি গয়েশপুর পৌর অঞ্চলে জুড়েই পথশ্রী প্রকল্পের রাস্তা হচ্ছে, কি বলবেন? আজকে দীর্ঘ ১৫ বছর হয়েছে। তার মধ্যে ধরুন ১৫ বছরের মধ্যে ১০ বছর তার আগে ছিল সিপিএম, তারপর 10 বছর যে আজকে তৃণমূল সরকার ক্ষমতায় এসছে, এতদিনে কোনোদিন কোনো রাস্তাঘাট বা ড্রেনগুলো যে আজকে এই ময়লা হয়ে পড়ে রয়েছে, এগুলো পৌরসভা কোনো হুঁশ নেই। এবং আপনারা নিজেরাই দেখেছেন যে পৌরসভার দুর্নীতি নিয়ে কত কিছু সামনে এসছে। আজকে পৌরসভা প্রশাসনের হাতে চলে গেছে এবং সামনে ইলেকশনের জন্য আজকে চারিদিকে রাস্তাঘাটগুলো সার্ভিসিং করছে এবং ঠিক করছে, দেখাচ্ছে সাধারণ মানুষকে যে আমরা এত কাজ করেছি। কিন্তু এতদিন কোথায় ছিল? যে দীর্ঘ 10 বছর পৌরসভায় কোনো কাজ নেই, হট করে ভোটের মুখে ভোট ঘোষণা হবে এই মুখে এখন রাস্তাঘাট হচ্ছে। এটা সাধারণ মানুষ বুঝতেই পারছে যে ভোটের জন্য করছে, কারণ এত দুর্নীতি, এগুলো ঢাকা দেওয়ার জন্য এই কাজগুলো করছে পথশ্রী প্রকল্পের কাজ। কি নাম আপনার? পার্থ হাসদার, গয়েশপুর শহর মণ্ডলের যুব কনভেনার। নদিয়ার গয়েশপুর থেকে পিন্টু অধিকারীর রিপোর্ট, পিএমএন বাংলা নিউজ। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।